ভারত যদি বাংলাদেশে কোনো খারাপ উদ্দেশ্যে নজর দেয় তাহলে তার জবাব দেবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র। এভাবেই ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগের এক নেতা। সেই সাথে বাংলাদেশকে ঘিরে ভারতের সম্ভাব্য যে কোনো আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধেও হুমকির বার্তা দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে বলা হয়, মুসলিম লীগ এর নেতা কামরান সাইদ উসমানী এক ভিডিও বার্তায় দাবি করেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কোনো সামরিক হামলা বা সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা হলে পাকিস্তান নীরব দর্শকের ভূমিকায় থাকবে না। ভিডিও বার্তায় তিনি আরো বলেন, কেউ যদি খারাপ উদ্দেশ্যে বাংলাদেশের দিকে চোখ তোলে তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী এবং মিসাইল খুব দূরে নয়। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ভারত তথাকথিত অখণ্ড ভারত ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার দাবি, সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছে এবং দেশটিকে একটি নির্দিষ্ট রাষ্ট্রীয় আদর্শের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এসব তৎপরতা পাকিস্তান কোনোভাবেই মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। শুধু হুঁশিয়ারিতেই থেমে থাকেননি এই নেতা, তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। তার প্রস্তাব অনুযায়ী দুই দেশের মধ্যে একটি সামরিক জোট গঠন করা উচিত এবং প্রয়োজনে একে অপরের ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়টিও বিবেচনায় আনার কথা বলেন তিনি। উসমানীর দাবি, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনে তা করা হবে। তিনি আরো বলেন, পাকিস্তান বাংলাদেশ সামরিক অংশীদারিত্বের মাধ্যমে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে যুক্ত করা সম্ভব। এতে উভয় দেশের কৌশলগত অবস্থান আরো শক্তিশালী হবে।